ওয়াইসিস স্কলারশিপ 2023-24 সিজনে যে সমস্ত ছাত্রছাত্রী অ্যাপ্লাই করেছিলে, আমরা আজকের এই ভিডিওতে তোমাদের কমেন্ট করে অনেকেই জানতে চাইছো যে তোমাদের স্ট্যাটাসে অ্যাপ্লিকেশন পেন্ডিং এবং অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড বা অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস এবং পেমেন্ট ফাইল জেনারেটেড, এই যে চারটি তোমাদের স্ট্যাটাসে শো করছি, এই স্ট্যাটাসগুলোর মানে কি? আজকে আমরা এই যে চারটে স্ট্যাটাস তোমরা বললাম, এই চারটে স্ট্যাটাস সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ কোনটা কি স্ট্যাটাস বা কোনটা কি লেভেলে তোমরা টাকা পাবে, সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এটাকে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো, বলবো তোমাদের সামনে। তাই তোমরা বলবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত একদম ভিডিওটা দেখো, একদম স্কিপ না করে, তাহলে তোমাদের স্ট্যাটাসটা তোমরা কি দেখাচ্ছি বা কবে টাকা পাবে তোমরা কিন্তু এইখান থেকে বেসিক ধারণাটা পেয়ে যাবে। ঠিক আছে, তাই তোমরা বলো অবশ্যই ভিডিওটা দেখো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো এই স্কলারশিপ রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ওয়াইসিস স্কলারশিপ রিলেটেড তোমরা প্রথমে বলে রাখি, তোমাদের অ্যাপ্লিকেশান পেন্ডিং এটার মানে কি? মানে তুমি অ্যাপ্লিকেশানটা করেছো, ঠিক আছে, এবং তোমার যে শিক্ষা প্রতিষ্ঠানটুকু মানে অ্যাপ্লিকেশন করেছো, শিক্ষা প্রতিষ্ঠান জমা দিয়েছো, সেখানে তুমি প্রথম ডেট, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ডেট অ্যাপ্লিকেশান। এটা কিছু না, যখন অ্যাপ্লিকেশানটা পেন্ডিং থাকবে এটা কিছু না, তারপরে যখন অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড থাকবে, ঠিক আছে, অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড মানে তোমার শিক্ষা প্রতিষ্ঠান বা তোমার যে ইনস্টিটিউট সেখানে যেখানে জমা দিলে তারা কিন্তু ফরওয়ার্ড করে, তারা কিন্তু পাঠিয়ে দিচ্ছে ডিস্ট্রিক্ট ব্লক লেভেলে, ঠিক আছে, তারা ব্লক লেভেলে পাঠিয়ে দেওয়ার পরে, ঠিক আছে, তারা ব্লক লেভেলে সব কিছু ঠিকঠাক যদি তোমার থাকে, তোমার শিক্ষা প্রতিষ্ঠান তো ব্লক লেভেলে চলে যাবে, ব্লক লেভেলে কিন্তু অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড দেখাবে, ঠিক আছে, তোমরা বুঝে নাও। এরপরে যখন ব্লক লেভেলটুকু তোমাদের যখন ঠিকঠাক তোমাদের ডকুমেন্টস সব থাকে, তারা যদি ফরওয়ার্ড করে পাঠিয়ে দেয় তখন তোমার স্ট্যাটাস শো করবে অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস। মানে তোমরাকে খুব অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস মানে খুব শীঘ্রই তোমাদেরকে তোমাদের অ্যাপ্লিকেশানটা ডিস্ট্রিক্ট লেভেলে চলে যাচ্ছে, কারণ ডিস্ট্রিক্ট লেভেলে চলে যায় যে ওয়াইসিস স্কলারশিপের অফিসার মেন ব্রাঞ্চ, সেই মেন ব্রাঞ্চকে কিন্তু পাঠিয়ে দেবে তোমার ডিস্ট্রিক্ট লেভেলে, ঠিক আছে। সেই ডিস্ট্রিক্ট লেভেলে পাঠিয়ে দেওয়ার পরে তোমাদের যখন স্ট্যাটাসটা তোমাদের এরকম শো করবে, অ্যাপ্লিকেশান এরকম স্ট্যাটাস শো করবে পেমেন্ট ফাইল জেনারেটেড। পেমেন্ট ফাইল যদি জেনারেটেড তোমাদের স্ট্যাটাসে শো করে, তাহলে তোমরা ভাববে তোমরা 100% টাকা পাচ্ছ এবছর এই স্কলারশিপ থেকে, ঠিক আছে। পেমেন্ট ফাইল জেনারেটেড মানে তোমার সব ধাপ বা ওয়াইসিসের সব লেভেল কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তোমাকে পেমেন্ট ফাইল মানে তোমার পয়সা পাওয়ার জন্য তোমাকে অপেক্ষা করতে বলছে, ঠিক আছে, তোমাকে পয়সা পাওয়ার জন্য অপেক্ষা করছে। এই যে চারটে তোমরা বুঝতে পারলে, এই চারটে জিনিসই তোমরাকে বলে রাখলাম, তোমাকে আরবার বলে দিচ্ছি শর্টকাটে। অ্যাপ্লিকেশন যদি পেন্ডিং থাকে মানে তোমার শিক্ষা প্রতিষ্ঠানে তুমি জমা দিয়েছো, তারা এখনও ফরওয়ার্ড করে পাঠায়নি। যদি তোমার অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড থাকে তখন জানবে তোমার শিক্ষা প্রতিষ্ঠান তোমার অ্যাপ্রুভ করে তারাকে ডিস্ট্রিক্ট ব্লক লেভেলে পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে। ব্লক লেভেলে পাঠিয়ে দেওয়ার পরে সেই ব্লক লেভেলে ভেরিফাই করে দেওয়ার পরে তোমাদের দেখাবে অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস, মানে তোমাদের আন্ডার প্রসেস আছে, তারা কিন্তু যে অফিসিয়াল মেন বেঞ্চ সেখানে কিন্তু পাঠিয়ে দেবে ওয়াইসিস, সেখান থেকে ভেরিফাই হয়ে গেলে তোমাদের এরকম দেবে পেমেন্ট ফাইল জেনারেটেড। পেমেন্ট ফাইল জেনারেটেড থাকলে তুমি 100% এই বছর স্কলারশিপ থেকে কিন্তু টাকা পাচ্ছ। তোমরা বেসিক ধারণাটা বুঝতে পারলে বা তোমাদেরকে বুঝাতে পারলাম, ঠিক আছে। এই ছিল ছোটো একটা ভিডিও, তোমরা অনেকটা ধারণা বা তোমাদের স্ট্যাটাস কি দেখে তোমরা বুঝতে পারবে যে কখন কি টাকা পাবে। যদি পেমেন্ট ফাইল জেনারেট হওয়ার পর ফান্ড অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু তুমি টাকা পেয়ে যাবে, ঠিক আছে।